রাখাচ্ছি তোর বুকের মধ্যে। সালমা আমার, তাই তো যুক্তি করে এখানে নিয়ে এসেছি তোকে খুন করার জন্য। আজ কি তো শেষ দিন। না, তুমি আমার স্বামীকে মারতে পারো না। সালমা তুমি? মারতে পারবো না মানে? খবরদার, তুমি আমার স্বামীকে মারবে না। আমারও দরকার নাই, আমিও পালাই। ওই দাদার টাকাটা দিয়ে আসিস নি? আমি অত টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। আমি অত টাকা কোথায় পাবো? আমি বাকি টাকাটা পরে দিয়ে দেবো। এই ওই দেখতে পালাচ্ছে, ধর শালাকে। এই এলাকায় একটাই দাদা, তার দোষ এই রকমই হবে। ওই আপনারা কেউ কিছু দেখেছেন? না না, আমি কিছু দেখিনি। কই গো, এক কাপ চা দাও না। এই মুসলিমা, তোর আব্বাকে চাটা দে তো। মাস্টার মশাই ভালো আছেন? তোমরা তোমরা আমার বাড়িতে কেন? মাস্টার মশাই আপনাকে বলেছি না এই বাড়িটা ছেড়ে দিতে। আপনারা এইভাবে জোর করছেন কেন? আপনি কোথায় থাকবেন, কোথায় থাকবেন? হ্যাঁ, এই নোংরা ধুলোবালির মধ্যে আপনাকে থাকতে হবে না। আপনি এক কাজ করুন, সোজা উপরে চলে যান, ওখানে খুব ভালো জায়গা। আমার স্বামী, আমার স্বামী। এই চুপ! ইস, দিনে দুপুরে খুন। আচ্ছা, আপনারা কি কেউ কিছু দেখেছেন? আমি জানি আপনারা কেউ কিছু দেখেননি, আর না জানলে তো আমি অ্যাকশন নিতে পারছি না। দাদা কি হয়েছে বল? চাপাডাঙ্গার প্রধান সাহেবের মেয়ের বিয়ে, 10 ভরি সোনা সহ অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে, আর বিয়ের গাড়িটা তালতলার মাঠ দিয়েই যাবে। ঠিক আছে, সবাই রাস্তায় দাঁড়িয়ে যা। বউ ছেড়ে থাকা খুব কষ্ট রে। তোকে আর একা থাকতে হবে না। দাদা, মেয়েটি সারাক্ষণ কাঁদছে, একটুও চুপ হচ্ছে না। বাহ, মেয়েটা তো দারুণ দেখতে। এই সূর্য যা, হামিদ কাজীকে ডেকে নিয়ে আয়। সালমা, আমার দিকে একবার তাকাও। আপনি কিন্তু কাজটা অন্যায় করলেন। জোর করে আপনি আমার শরীর পেতে পারেন, কিন্তু আমার মনটা কখনোই পাবেন না। ঠিক আছে, যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে সেই দিন আমি তোমাকে স্পর্শ করব। দাদা, সত্যি আপনি ভাবিকে পেয়ে একেবারে পাল্টে গেলেন। এই শাহিন, এই সবজিগুলো তোর ভাবিকে দিয়ে আয়গা। ঠিক আছে দাদা। ভাবি, এই দেখো তোমার বাজার। কি গো শাহিন, তুমি আর আগের মতো আসো না কেন? ভাইয়ের যা রাগ, তোমাদের বাড়িতে এখন আমার আসতেই ভয় লাগে। জানো শাহিন, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। তুমি পারো না এই খুনের হাত থেকে আমাকে মুক্তি দিতে? আমারও ইচ্ছা করে তোমার হাত ধরে দূরে কোথাও চলে যেতে। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ভাবি, তোমাকে দেখতে আমার খুব সুন্দর লাগে। সূর্য, এসব তুমি কি বলছো? ভাবি, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। আমার দিনরাত শুধু তোমার কথাই মনে পড়ে। পারবে না ভাবি, তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে? আমার বউয়ের গায়ে হাত!
কষ্ট করে রান্না করছো। ভাবি তুমি আমাদের বাড়িতে, কিন্তু কি করব বলো, ভাইয়ের ভয়ে আমি তোমাদের বাড়িতে যেতে পারি না। ভাই যদি আমাদের কথা জানতে পারে তাহলে আমাদের দুজনকে কেটে ফেলবে। আমাদেরকে কাটার আগে তোমার ভাইকে আমরা শেষ করে দেব। কিন্তু তা কি করে সম্ভব? তাহলে শোনো, না রে, ওসব কাজ ছেড়ে দিয়েছি, আর করব না। ভাই কাজটা করলে মোটা অঙ্কের লাভ হতো। আমি খবর পেয়েছি আজকে সন্ধ্যা 7টার সময় প্রধান সাহেব ঝুলতলা রাস্তা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। আপনাকে সব চিন্তা করতে হবে না, সব নতুন লোক জয়েন করেছি। আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, কাজের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। মনটা জেনে কেমন বলছে। যেদিন থেকে আমি সালমাকে বিয়ে করেছি সেদিন থেকে ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে ওকে পেয়ে আমি পৃথিবীর সব পেয়ে গেছি। তাই এসব কাজ করতে আমার একটু ইচ্ছা করছে না। দাদা, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? তাহলে শোন, আমি কিছু দেবো না। দিবিনি মানে? আমার স্বামীকে মারবেন না। আমার কাছে সোনা দানা যা আছে দরকার হয় আপনারা সব নিয়ে নিন, তাও আমার স্বামীকে মারবেন না। মাহি, মাহি, তুমি কথা বলো মাহি, মাহি। 24 ঘন্টার মধ্যে ওদের দুজনকে আমি খুন করেছি। সেই থেকে হয়ে গেছে আমি খুনি। সে মাহি ছায়া দেখতে পেয়েছে আমি সালমার ভিতরে, তাই তো সব কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হতে চাই। রাখাচ্ছি তোর বুকের মধ্যে, সালমা আমার, তাই তো যুক্তি করে এখানে নিয়ে এসেছি তোকে খুন করার জন্য। আজ কি তো শেষ দিন। না, তুমি আমার স্বামীকে মারতে পারো না। সালমা তুমি? মারতে পারবো না মানে? খবরদার, তুমি আমার স্বামীকে মারবে না। আমি আসল ভালোবাসার কথা ভুলে গিয়েছিলাম। এ দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, তোরা যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক। ঠিক আছে দাদা।